নমস্কার, আমি শ্রী শুভ্রনীল, অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট। আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা 888 অর্থাৎ 888 টেকনিক ফর টুডে 8/8/2024। কেন আজকের এই দিনটা এই 888 টেকনিকের জন্যে ইম্পর্ট্যান্ট, আগে আমরা সেটা জানব। দেখুন, এটা একটা না ল অফ অ্যাট্রাকশান বলা হয়। ল অফ অ্যাট্রাকশান অর্থাৎ ডিভাইনের যে পাওয়ার, ইউনিভার্সের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমাদের কিছু উইশ, আমাদের যে কোনো উইশকে কিন্তু আমরা ফুলফিলমেন্ট করে নিতে পারি। তো কেন 8 নাম্বারটা এত পাওয়ারফুল, এটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে কেন 8 নাম্বারটা এত পাওয়ারফুল। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, দেখুন আপনাদের দেখাই, সেটা হচ্ছে যদি আমরা 1 লিখতে চাই, দেখুন 1, 2, 3, 4, এর যে কোনো সংখ্যায় আমরা লিখি না কেন, এর প্রত্যেকটাতে কিন্তু আমার পেনটাকে তুলতে হচ্ছে। এর কোনোটাই কিন্তু আমি কন্টিনিউয়াসলি করতে পারবো না, আমাকে পেনটা তুলে আবার কিন্তু এটা লিখতে হবে। এর কোনো সংখ্যাতেই কিন্তু একমাত্র 8 বাদে এর কোনো সংখ্যাকেই কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না পেনটাকে না তুলে, না ব্রেক করিয়ে। কিন্তু 8 এমন একটা সংখ্যা, দেখুন আমি যদি এটাকে একবার লেখা শুরু করি, এটাকে আমি লিখতেই থাকবো, কিন্তু কখনো আমার পেনটা কিন্তু থামবে না। তো এই 8-এর মধ্যে এমন একটা পজিটিভ ভাইব্রেশন রয়েছে যে কিন্তু থামতে জানে না। এই 8 ডিজিটটা কখনো থামতে জানে না, এ থামতে পারে না, এ অলওয়েজ মুভিং। এই কারণে এই 8 ডিজিটের একটা পজিটিভ ভাইব্রেশন, খুব পাওয়ারফুল একটা পজিটিভ ভাইব্রেশন রয়েছে এই 8 ডিজিটের। তো 888 এটা একটা অ্যাঞ্জেলিক নাম্বার। যেভাবে 888 ক্রিয়েট হচ্ছে, আজকে দেখুন, আজকের তারিখ হলো 8 এবং মান্থ সংখ্যা 8 এবং ইয়ার সংখ্যা দেখুন 2, 2 অ্যান্ড 4, 2024। তো জিরোর কোনো ভ্যালু না থাকার কারণে যদি এটাকে আমরা সিঙ্গেল ডিজিট করি, তাহলে দেখুন 2 যোগ 2, আচ্ছা আমি জিরোকেও এখানে নিয়ে নিলাম, যোগ 2 যোগ 4 ইকুয়াল টু 2 আর 2 4 আর 4 8, তাহলে হলো 888। অর্থাৎ এই 888 টেকনিক, ল অফ অ্যাট্রাকশান, ডিভাইনের পাওয়ারকে আমরা কিন্তু যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তাহলে এই পজিটিভ ভাইব্রেশন থেকে আমরা আমাদের যে কোনো উইশকে আমরা কিন্তু খুব শর্ট ম্যানারে ফুলফিলমেন্ট করে নিতে পারি। তো কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন আজকের দিনে, কিভাবে এই ল অফ অ্যাট্রাকশানকে, এই ডিভাইনের যে এই পাওয়ারটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাচিভ করব, দেখাবো। এই রিচুয়ালটার জন্যে প্রথমত আপনাকে লাগবে, ফার্স্ট আপনাকে যেটা লাগবে, একটি ব্লু কালারের পেন।
একটি ব্লু কালারের পেন লাগবে, অর্থাৎ যে পেনের কালিটা হবে নীল রঙের, ব্লু কালারের। আর দ্বিতীয়ত লাগবে একটি সাদা কাগজ, আর লাগবে আপনার একটি সাদা কাগজ। ব্যাস, এই দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এইবারে কখন করবেন? 8 তারিখ, 8 মাস এবং ইয়ার সংখ্যা 8। আর এটাকে আমি করব কখন? সারা দিনে দুবার করতে পারবেন। প্রথমত সকাল ঠিক 8:08, ঠিক 8:08। আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক 8:08 ঠিক রাতে, অর্থাৎ 8 PM। যারা পারবেন দুবারই করবেন, যারা পারবেন না, হয়তো একবার মিস হতেও পারে, নো ইস্যু। যে কোনো একবার কিন্তু অবশ্যই এই রিচুয়ালটা কালকের জন্যে করবেন। মিরাকেল রেজাল্ট পাবেন, মিরাকেল রেজাল্ট। তাহলে কিভাবে শুরু করবেন? এই সাদা কাগজটি সামনে রাখবেন, ব্লু পেনটি সামনে রাখবেন, শান্ত হয়ে বসবেন। যখন আপনার ঘড়িতে দেখবেন 8:08 বাজবে, আপনি রিচুয়ালটা স্টার্ট করবেন। আপনার মনের যে কোনো উইশ, চাহে বৈবাহিক জীবনে প্রবলেম, বিবাহ হতে প্রবলেম, জবে প্রবলেম, মানি প্রবলেম, জীবনের যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসতে, বা যে কোনো উইশ, আপনার এনি টাইপস অফ উইশ, সেটাকে প্রেজেন্ট টেন্সে, একদম প্রেজেন্ট টেন্সে 8 বার লিখতে হবে, 8 বার। সে ফর এক্সাম্পল, আমি আমার মানি প্রবলেমের জন্য আমি উইশ করছি ডিভাইনের কাছে। তাহলে আমি কিভাবে করতে পারি? প্রথমেই লিখব, আমার মানি প্রবলেম বা আমার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে। একদম এভাবে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে যে আমার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে। এই একই সেন্টেন্স 8 বার লিখতে হবে, 8 বার। 8:08 স্টার্ট করতে হবে এবং 8 বার লিখতে হবে, আমার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে, আমার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে, আমার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে। বা যদি আমি হিউজ মানি চাই, আমি প্রচুর অর্থ পেয়ে গেছি, আমি প্রচুর অর্থ পেয়ে গেছি, আমি প্রচুর অর্থ পেয়ে গেছি। যদি আমার জব রিলেটেড প্রবলেম হয়, তাহলে আমি কি উইশ লিখব? আমি জব পেয়ে গেছি, আমি জব পেয়ে গেছি, বা আমি চাকরিটা পেয়ে গেছি। মানি অ্যাচিভ করার জন্যে আমি লিখতে পারি, আমি উইশটা এভাবে লিখতে পারি। যদি কেউ ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশেও লিখতে পারেন, মানি কামস টু মি ইজিলি, মানি কামস টু মি ইজিলি, মানি কামস টু মি ইজিলি। বা হিউজ মানি কামস টু মি ইজিলি, হিউজ মানি কামস টু মি ইজিলি। বা এ লার্জ অফ মানি কামস টু মি ইজিলি, এ লার্জ অফ মানি কামস টু মি ইজিলি। যেভাবে খুশি আমার উইশটাকে প্রেজেন্ট টেন্সে অবশ্যই আমাকে কিন্তু 8 বার লিখতে হবে। যে কোনো উইশ করুন, খুব শর্ট ম্যানারে, খুব শর্ট ম্যানারে কিন্তু এই উইশগুলো অবশ্যই ফুলফিলমেন্ট হয়ে যায়। এবং 8 বার লেখার পরে অবশ্যই অবশ্যই ডিভাইনকে থ্যাংক ইউ জানাতে, গ্র্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই গ্র্যাটিটিউডটা কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ডিভাইন, এটা 3 বার বলবেন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তো রিচুয়ালটা করুন, নিজেদের ব্যক্তিগত উইশ অবশ্যই ডিভাইনকে জানান। আপনার উইশ ফুলফিলমেন্ট করার দায়িত্ব কিন্তু ডিভাইনের, কাউকে বিমুখ করে না। খুব পাওয়ারফুল একটা রিচুয়াল, এবং কালকের এবং আজকের যে দিনটা, এই যে আজকে 8 তারিখ, আজকের যে দিনটা, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ডেট এবং খুব পাওয়ারফুল একটা এনার্জি আজকে কিন্তু এই দিনের মধ্যে থাকবে, এবং এই এনার্জিটাকেই আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এবং এটাকে যদি সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই টেকনিকটা ফলো করলে আমরা আমাদের উইশগুলোকে কিন্তু অবশ্যই সম্পূর্ণরূপে কিন্তু ফুলফিলমেন্ট করে নিতে পারবো। তো চলুন আগামীকাল ঠিক সকাল 8:08 এবং রাত ঠিক 8:08 বাজলে আমরা এই রিচুয়ালটা পালন করি। কমেন্টসে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। সবাই কমেন্টস করবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ডিভাইনের কাছে প্রে করি আপনাদের সবার নিজের নিজের উইশ ডিভাইন যেন ফুলফিলমেন্ট করে দেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।